আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে খুবই ভালো আছো। ইউকে কোচিং কর্তৃক আয়োজিত নবম দশম শ্রেণীর কেমিস্ট্রি বইয়ের চ্যাপ্টার 6 এর ধারাবাহিক পর্বের আর তৃতীয় পর্ব সম্পূর্ণ ক্লাসটিতে আমি তোমাদের সাথে আছি জিসান আহমেদ। আজকের ক্লাসে আমরা জানবো গণমাত্রা সম্পর্কে যেই ম্যাথগুলো আছে ওগুলা এবং গণমাত্রার সূত্র এবং গণমাত্রার প্রয়োগ, যে গণমাত্রার ম্যাথগুলো কিভাবে করতে হয় এবং এই থেকে আমরা কিভাবে অ্যান্সার করতে পারি। ওকে, এবং আজকে যদি গণমাত্রা সংক্রান্ত যেহেতু ম্যাথ, এখানে একটা কোশ্চেন দেওয়া আছে। কোশ্চেনে যাওয়ার আগে আমাদের আজকে গণমাত্রার যেই সূত্রটা আছে সেটা জানতে হবে। গণমাত্রার সূত্রটা হচ্ছে S ইকুয়াল টু W ইন্টু 1000 ডিভাইডেড বাই mv। ওকে, এখন এখানে S দ্বারা বোঝানো হচ্ছে গণমাত্রা, S দ্বারা বোঝানো হচ্ছে গণমাত্রা। ওকে, W দ্বারা বোঝানো হচ্ছে বস্তুটির ভর, আর ক্যাপিটাল M দ্বারা বোঝানো হচ্ছে আণবিক ভর। আণবিক ভর আমরা যে কোনো মৌলের আণবিক ভর বের করতে পারি কিভাবে? পারমাণবিক ভরের সমষ্টি হচ্ছে আণবিক ভর। ওকে, আর V মানে ভলিউম, ভলিউমের অর্থ হচ্ছে আয়তন। ওকে, তাহলে আমরা এখান থেকে একটা সূত্র পেলাম যার গণমাত্রার সূত্র S ইকুয়াল টু W ইন্টু 1000 ডিভাইডেড বাই mv। ওকে, এই সূত্রটা দিয়ে আমাদের এই ম্যাথগুলো করা যাবে। কিভাবে করা যাবে তা আমরা এখন দেখব। ওকে, এখন এখানে যদি আমরা একটু প্রশ্নটা দেখি, 9 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা 1 লিটার দ্রবণ প্রস্তুত করলে দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করো। এখানে আমাদের 9 গ্রাম দেওয়া আছে, এটা হচ্ছে গ্রাম, হচ্ছে ডাব্লুর মান। ওকে, এখানে একটা মৌল দেওয়া আছে, সরি যৌগ দেওয়া আছে যেটা হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড, যেটাকে আমরা আচ্ছা, এই যৌগটা থেকে আমরা যে আণবিক ভরটা পাবো সেটা হলো ক্যাপিটাল M। আর হচ্ছে এই যে এখানে 1 লিটার দেওয়া আছে এটা হচ্ছে ভলিউম। আমাদের বের করতে হবে কি, আমি এখানে সূত্রটা একটু লিখে রাখি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। W ইন্টু 1000 ডিভাইডেড বাই mv। ওকে, এই সূত্রটার এখানে আমাদের সবকিছু দেওয়া আছে না? W দেওয়া আছে, M দেওয়া আছে, V দেওয়া আছে, 1000 তো এখানে আছে, শুধু S এর মান নির্ণয় করব। তাহলে আমরা এখানে লিখি যে দেওয়া আছে কি কি দেওয়া আছে? W ইকুয়াল টু 9 গ্রাম। ওকে, এবং ক্যাপিটাল M ইকুয়াল টু হাইড্রোক্লোরিক অ্যাসিড, যেটাকে আমরা যদি ভাঙি 1 প্লাস ক্লোরিনের 35.5 পারমাণবিক ভর, তাহলে হলো 36.5। ওকে, এবার ভলিউম কত দেওয়া আছে? 1 লিটার, কিন্তু আমাদের এখানে গ্রামে আছে, তাহলে আমি এখানে লিটার নিতে পারি না। আমাদের কি করতে হবে? এককগুলা, এখানে যদি গ্রাম থাকে তাহলে এখানে মিলিলিটার, এখানে যদি কেজি থাকে তাহলে এটাকে লিটার। এখন আমরা কোনটা চেঞ্জ করব? এটাও চেঞ্জ করতে পারি, এটাও চেঞ্জ করতে পারি। ওকে, আমরা এখন কি করি? এটাকে চেঞ্জ করি। 1 লিটার মানে হচ্ছে 1000 মিলিলিটার। কথা কি আমি বুঝাইতে পারছি? আমি বুঝাতে চাচ্ছি হচ্ছে এখানে যে গ্রাম, এখানে যদি গ্রাম থাকে তাহলে এখানে মিলিলিটার, আর যদি এখানে কেজি থাকে তাহলে এখানে হবে লিটার। কথা ক্লিয়ার? ওকে, তাহলে আমরা শুধুমাত্র সূত্রের এখানে মানগুলো বসাই। যে আমরা জানি ঘনমাত্রা S ইকুয়াল টু W ইন্টু 1000 ডিভাইডেড বাই mv। ওকে, W এর মান কত আসছে আমাদের? 9 গ্রাম। 9 ইন্টু 1 2 3। ওকে, m এর মান হচ্ছে 36.5 ইন্টু v এর মান হচ্ছে 1000। ওকে, এখান থেকে আমরা এই 1000 আর নিচের 1000 কাটাকাটি করতে পারি, তাহলে 9 ডিভাইডেড বাই 36.5 দিলে আমাদের অ্যান্সার চলে আসে। কত আসে এখানে? 9 ডিভাইডেড বাই 36.5। ওকে, আমাদের অ্যান্সার আসছে অ্যান্সার 0.25। আর ঘনমাত্রার একক হচ্ছে মোল। এভাবেও মোল লেখা যায়, ক্যাপিটাল M দ্বারাও মোল লেখা যায়, বা এভাবেও লেখা যায় MOL, এভাবে লিখতে পারি। যার যেভাবে ইচ্ছে সেভাবে লিখতে পারে, কোনো সমস্যা নেই। কথা বুঝাতে পারছি? এটাই আমাদের অ্যান্সার। খুব ইজি ম্যাথ, আর হচ্ছে এটা খুব ক্রিটিক্যাল কিছু না। কিন্তু এখানে করার আগে আচ্ছা, এগুলো জানার পরে, ঘনমাত্রা বের করার পর আমাদের আরো 3টা জিনিস জানতে হবে। ঘনমাত্রা এতটুকু ক্লিয়ার? ওকে, এতটুকু যদি ক্লিয়ার হয় তাহলে আমি আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে
আমাদের তিনটা টার্ম জানা থাকতে হবে। প্রথম হচ্ছে সেমি সেমিমোলার, সেমিমোলার, ডেসিমোলার আর একটা হচ্ছে সেন্টিমোলার। সেন্টিমোলার, ওকে। এই তিনটার মান আমাদের কি পুরোটা মুখস্থ করতে হবে? না, মুখস্থ কিছু না, আমরা যেভাবে যেভাবে মনে রাখতে পারি। আচ্ছা, কোনো কিছু সেমি বলতে কি বোঝায়? সেমি বলতে বোঝায় হাফ, মানে অর্ধেক। এখন মোলার হচ্ছে এক, এখানে আগে চাইলে আমি আরেকটা জিনিস লিখতে পারি, সেটা হলো মোলার। মোলার মানে এক, আর যেহেতু সেমি, সেমি মানে অর্ধেক, ওই মোলারের অর্ধেক সেমি মোলার, মোলারের অর্ধেক মানে কত? একের অর্ধেক কত? হাফ। হাফ মানে 0.5। আমাদের মুখস্থ করার কিছু নাই, আমরা শুধু চিন্তা, মানে আমাদের চিন্তা দ্বারা মনে রাখবো কিভাবে। সেমি মোলার, সেমি মানে হচ্ছে সেমি মানে অর্ধেক, আর হচ্ছে মোলার অর্থ মোল, এক মোল, এক মোলের অর্ধেক মানে 0.5। ডেসি, ডেসিমোলার 0.1, 0.1 মোল, 0.1 মোল। আর সেন্টি, একটু এদিকে দেখলে সেন্টি বানানের ভিতরে তিনটা তিনটা অক্ষরের সমন্বয়ে গঠিত হয়েছে না সেন্টি, এই কারণে হবে 0.01। এটা একান্তই আমার, মানে আমার কথা। এখানে আপনারা যদি বলেন যে কি বলে ডাইরেক্ট মুখস্থ রাখবেন, তাও রাখতে পারেন, কিন্তু আমার কথা হচ্ছে এইভাবে যেহেতু মনে রাখা পসিবল, তাহলে আমরা কেন ঘুরে বেঁচে মনে রাখবো? কথা ক্লিয়ার? আর যদি ডাইরেক্ট মুখস্থ করতে চান, ইচ্ছা আপনাদের। ওকে, তাহলে সেন্টি, ডেসি, সরি সেমি, ডেসি আর সেন্টি, এই তিনটা বলতে এই মানগুলো যদি আমাদের এই কথাগুলো লেখা থাকে, যেমন ডেসি লেখা থাকলে আমরা বলতে পারবো 0.1 মোল। কথা ক্লিয়ার? এখন এটা দ্বারা যদি আমি এটাকে রিপ্লেস, মানে কি বলে চেঞ্জ করে যদি আমি লিখি এখানে, তাহলে লিখতে পারবো হচ্ছে আচ্ছা, পুরো প্রশ্নটাই মুছে দিই। এখানে আমি লিখতে পারি ওকে, আগে একটু লেখা হবে। দুইশো 250 মিলিলিটার সোডিয়াম ক্লোরাইডের সেমিমোলার দ্রবণ প্রস্তুত করতে কত গ্রাম দ্রব্য প্রয়োজন হবে? ওকে, এখানে প্রশ্নটা কি বলছি? 250 মিলিলিটার সোডিয়াম ক্লোরাইড এর সেমিমোলার দ্রবণ প্রস্তুত করতে কত গ্রাম দ্রব্য প্রয়োজন হবে, মানে হচ্ছে এখানে কি বের করতে বলছে আমাদের। আগে এখানে বুঝতে হবে যে কি বের করতে বলছে। এখানে আমাদের কি দেওয়া আছে? এটা অবশ্যই ভি, যেহেতু মিলিলিটারে আছে। আর এখান থেকে আমি পাইছি হচ্ছে এম। আর এই যে সেমিমোলার, একটু আগে আমি এখানে যে লিখছিলাম, এটা সেমিমোলার, এখানে বলতে কি এস এর মান দেওয়া আছে না? তাহলে এখানে নেই কি? এই যে পুরো সূত্রটা লেখা আছে এখানে, আমাদের শুধুমাত্র ডাব্লিউ এর মানটা নেই। তাহলে এই ডাব্লিউ এর মানটা বের করতে হবে। কিভাবে বের করব? পুরো ইজি, আমরা শুধু ক্যালকুলেশন করব আর কিচ্ছু না। এখানে আমি লিখি যে দেওয়া আছে, কি দেওয়া আছে? ভি এর মান দেওয়া আছে 250 মিলিলিটার, তারপর ক্যাপিটাল এম সোডিয়াম ক্লোরাইড, সোডিয়ামের মান কত, মানে পারমাণবিক ভর কত? 23, আর হচ্ছে 35.5। ওকে, এখানে একটা মান আসবে, পরে ক্যালকুলেশন করছি। আর এস এর মান কত দেওয়া আছে? সেমি বলতে কি বোঝানো হয়েছে? আমি কিছুক্ষণ আগে বললাম সেমি বলতে অর্ধেক। কত? একের অর্ধেক, তাহলে হচ্ছে 0.5 মোল।
নাই কি ডাব্লিউ এর মান, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু হোয়াট। কথা ক্লিয়ার? এখন দেখি এখানে কত আসে। 23 প্লাস 35.5, 58.5। ওকে, তাহলে আমরা আমাদের ম্যাথটা কমপ্লিট করি। এখানে আমরা তাহলে বলতে পারি, আমরা জানি বা উই নো দ্যাট, একই কথা, S equal to W into 1000 divided by MV। ওকে, এখান থেকে আমার বের করতে হবে W এর মান। তাহলে কি করতে হবে, এটা আর গুণ করতে হবে, এটার সাথে এটা গুণ আর এটার সাথে এটা গুণ। তাহলে আমি লিখি W into 1000 divided by SMV। ওকে, এখন W এর মান নির্ণয় করতে হইলে এই 1000 ওটা নিচে ভাগ চলে যাবে, তাহলে SMV divided by 1000। শুধুমাত্র ক্যালকুলেশন করলে এটা শেষ। S এর মান কত দেওয়া আছে 0.5, M এর মান কত দেওয়া আছে 58.5, V এর মান কত দেওয়া আছে 250, আর নিচে হচ্ছে 1000। এখানে যা আসবে তা গ্রামে আসবে। কি কারণে গ্রামে আসবে, কিছুক্ষণ আগেও আগের ম্যাটার ভিতরে আমি বলছি, এখানে যদি মিলিলিটার থাকে তাহলে গ্রাম হবে, আর যদি লিটার থাকে তাহলে কেজি হবে। কথা ক্লিয়ার? এটাই আমাদের কাঙ্ক্ষিত সেই আনসার। কথা ক্লিয়ার? ওকে, তাহলে আশা করি গণমাত্রা সম্পর্কে কোনো এরকম টাইপের যেই কোনো ম্যাথ আসুক আমরা এই সূত্র দিয়ে সমাধান করতে পারবো। এছাড়া আমরা হচ্ছে এই ম্যাথে আরো 3টা জিনিস শিখলাম, সেটা হচ্ছে সেমিমোলার, ডেসিমোলার এবং সেন্টিমোলার। এই 3টা ইজিলি পারা মানে মনে থাকার কথা আমার মতে। তাহলে আপনাদের আজকের ক্লাসটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, পরবর্তী ক্লাসে আবারই দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।